করা যাবে না। ফলে যার যার কনফিউশন আছে, আমাদের প্রত্যেকটি পেজে পার্টির তরফ থেকে ইন্ডিভিজুয়াল আমরা যারা করেছি, আইটির যারা আছেন, ছাত্র যুব সবাই, আমরা কিন্তু বারবার আজ থেকে আপনাদের রুট এবং লোকেশনটা আমরা বারবার বলে দেবো। ফলে আপনারা একদম কোন রুট দিয়ে আসছেন মনস্থির করে বেরোবেন। এমন কোনো জায়গায় যাবেন না যেখান থেকে রাষ্ট্রশক্তি আপনাদের বিভ্রান্ত করে। কারণ এদিক ওদিক যারা দোকান খুলে বসেছে তাদের দোকান কিন্তু ফাঁকা, কিন্তু তাদের ওইসব লোকজন, রাষ্ট্রশক্তির লোকজন সেই দোকানে দু চারজনকে পাঠিয়ে দিতে পারে। আর এটা হচ্ছে শহীদ স্মরণের আসল এবং অরিজিনাল জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব দেবেন। মূল কথাটা হলো মমতা ব্যানার্জির যে সভাটা হচ্ছে সেটা বিড়লা প্ল্যানেটোরিয়াম সংলগ্ন ক্যাথিড্রাল রোডের সভা। এটা বারবার করে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সংলগ্ন ক্যাথিড্রাল রোডের সভা। এই সভাটাই মমতাদি বক্তব্য রাখবেন, এটা মাথায় রেখে আপনারা যারা আসছেন তারা আসবেন। কুণালদা এবং বৈশ্যদের সঙ্গে আমি আবারও দুটো কথা শুধু যোগ করবো। এক, বিড়লা প্ল্যানেটোরিয়াম সংলগ্ন কোর্টের রায় অনুযায়ী, হাইকোর্টের রায় অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের শহীদ স্মরণের যে কর্মসূচি, মা মাটি মানুষ দিবস পালনের যে কর্মসূচি, সেই সভাটা ক্যাথিড্রাল রোডে হবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, ক্যাথিড্রাল চার্চের সামনে, এবং আর পেছনেই আর একটু গেলে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন। এই ক্যাথিড্রাল রোডে হবে একটা ফ্লাঙ্কে। আরেকটা ফ্লাঙ্ক আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাফিকের জন্য ছেড়ে রাখছি। এবার মাথায় রাখবেন, আসল অরিজিনাল এসব আমরা বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই হচ্ছে ক্যাথিড্রাল, একদম ওভার। এক্ষেত্রে শুধু দুটো অনুরোধ করব, যদি কেউ লঞ্চ পেরোন তাহলে রাষ্ট্রশক্তির পাল্লায় পড়ে ওই গান্ধী মূর্তিতে জমা হয়ে যাবেন না। লঞ্চ পেরোলে অবশ্যই প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে, বাবুঘাটের পাশ দিয়ে, গঙ্গার ধার দিয়ে হেস্টিংস হয়ে তারপর যেটা বলেছে সেভাবে আসুন। মানুষকে কিন্তু কর্মী সমর্থক বা তৃণমূলের বৃহত্তর পরিবার তাদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। অনেকে এমন ভাবে বলছেন যেন ওইখানে গেলে শহীদ তর্পণ, ওটা শহীদ তর্পণ না, ওটা বিজেপি তর্পণের মঞ্চ। যারা অন্যদিকে এইসব করে বেড়াচ্ছেন, শহীদদের নাম করে বিজেপি তর্পণ করছেন ওখানে। তো আমরা পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন, শহীদ প্রণাম করবেন, সবচেয়ে বড় কথা আগামী দিন আমরা কোন পথে চলবো দিক নির্দেশ করবেন। আমি আবার বলছি, আমাদের সকলের যাদের গায়ে তৃণমূলের রক্ত আছে এবং সবচেয়ে বড় কথা মানুষের রক্ত আছে, বেইমানের রক্ত নেই, তারা যখন রওনা হবেন নির্দিষ্ট রুট নিশ্চিত হয়ে রওনা হবেন। কারণ মাঝপথে এসে নানাভাবে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা হবে। আগামী আজ, কাল, পরশু আপনারা আমাদের পেজগুলোয় খেয়াল রাখুন। আমরা আইটি তাদেরকে অনুরোধ করছি যতটা বেশি সম্ভব রুট কারা কিভাবে আসবেন এবং কোন দিকে গেলে এই বিভ্রান্তির মধ্যে পড়বেন আর কোন দিকে গেলে পড়বেন না, এটা আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়া হবে। আর একটা ছোট্ট কথা, আমরা কারুর শহীদ দিবস পালন নিয়ে কোনো মন্তব্য যেতে চাই না। আমরা একটাই কথা বলতে চাই, 33 বছর ধরে মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন 93-এর 21শে জুলাই, শহীদ হয়েছিলেন 13 জন। কলকাতার বুকে একটা বিশাল বড় গণহত্যা। এই যে 13 জন শহীদ হয়েছিলেন তাতে উনিও ইনজিওর্ড ছিলেন। উনি হসপিটাল থেকে বেরিয়ে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন, যতদিন বাঁচবো ততদিন 21শে জুলাইয়ে শহীদ তর্পণ করব। অন্য যে যাই করুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাতে হয়তো রাষ্ট্রশক্তি সহযোগিতাও করতে পারে, আমাদের তাতেও আপত্তি নেই। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, জানেন, এবং 33 বছর ধরে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই পালনে সামিল হচ্ছেন। সেখানেই তারা সামিল হবেন। এবং হাওড়া শিয়ালদা স্টেশনেরও বন্ধুদের বলবো, বেটার তারা মেট্রো অ্যাভেল করুন, এসপ্ল্যানেড আসুন, আবার এসপ্ল্যানেড থেকে মেট্রো অ্যাভেল করুন, ময়দান আসুন এবং ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ে সামিল হন। ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন সকলকে। কুণালদা, আমরা আর একটা বিষয় আপনাদের বলি,
দেখুন, এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় জননেত্রী পৃথিবীর বুকে একটা ইতিহাস করে দিয়েছেন যে কোনো গণ আন্দোলনে রাষ্ট্রশক্তি গণহত্যা করছে, তারপর শহীদ পরিবারের পাশে থাকা এবং এত বছর ধরে শহীদ দিবস পালন করা। 1993-এর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুনের চেষ্টা হলো, এতজন মানুষকে গুলি করে মারলো, শতাধিক আহত। মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা সুস্থ হতে উনি প্রথম কি করলেন, কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করে দিলেন যাতে একটা তহবিল সংগ্রহ করে এবং সেটা শহীদ পরিবারগুলির পাশে দাঁড়ানো যায়। এরপর ওনার যখনই যা সুবিধা সুযোগ হয়েছে, শহীদ পরিবারদের কাজ, কাউকে চাকরি, কাউকে নিজের পায়ে দাঁড় করানো, এই কাজগুলো তিনি করে এসছেন। তারপর এত বছর ধরে প্রত্যেক বছর 21শে জুলাই তিনি সমানে প্রত্যেক বছর শহীদ তর্পণ করেছেন এবং এই 21শে জুলাই দিনটি শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষের রাজনীতির ক্যালেন্ডারে একটা বিশেষ দিন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করেছেন। ফলে এই 21শে জুলাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে স্রোত তার সঙ্গে কিন্তু সমার্থক। সেই 21শে জুলাই এবার ক্যাথিড্রাল রোডে মমতাদির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পালন করবে, যেখান থেকে যারা আসবেন নেতৃত্বের সঙ্গে কথা বলে গাইডলাইন নিয়ে নেবেন এবং রুট সম্পর্কে একদম নিশ্চিত হয়ে নেবেন। দরকার হলে কোনো কনফিউশন থাকলে আবার যোগাযোগ করবেন এবং আইটি বা ছাত্র বা যুব যে পেজগুলি আপনাদের এইসব দেখাতে থাকবে, কমেন্ট করে কোনো কোয়েরি থাকলে দিন, তারা আবার উত্তর দিয়ে আপনার ক্লারিফিকেশনের চেষ্টা করবে। ফলে আমরা এখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে, আপনারা দয়া করে এই রুটটা সম্পর্কে নিশ্চিত থাকেন। ধন্যবাদ, জয় হিন্দ। আরেকটা কথা আমি বলতে চাইছি যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে পার্টি, আমাদের হোর্ডিং ব্যানার ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে প্রতিবন্ধকতার চেষ্টা করছে, তার যোগ্য জবাব আগামী 21শে জুলাই ক্যাথিড্রাল রোডে মমতা ব্যানার্জির সভা থেকে আমরা দিতে চাই। তাই সমবেত মানুষের কাছে আমার আহ্বান থাকবে যে মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, এই কথাটা কিন্তু মাথায় রেখে আমাদের সমস্ত কর্মীদের আসতে হবে। মমতা ব্যানার্জি মানেই 21শে জুলাই, 21শে জুলাই মানেই মমতা ব্যানার্জি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে শহীদ তর্পণে সাড়া দিয়ে ক্যাথিড্রাল রোডের সভায় যোগ দিন। 21শে জুলাই মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের অনুষ্ঠানে কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ক্যাথিড্রাল রোডে যোগ দিন, ক্যাথিড্রাল রোডে যোগ দিন, মমতা ব্যানার্জির ডাকে যোগ দিন। 21শে জুলাই পালন করতে ক্যাথিড্রাল রোডে যোগ দিন, দলে দলে যোগ দিন। লয় 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই শেয়ার হবে। শেয়ার হবে কিন্তু দেখতে যাবো কোনো একটা